জয় নিতাই, গৌর হরি বল। জয় শ্রী রাধেশ্যাম। বৃন্দাবন ধাম থেকে বলছি। আমি এখন বসে আছি বৃন্দাবন ধামের যমুনার তীরে একটি বৃক্ষের তলে। প্রতিদিনকার মতো আজকেও শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আমরা কিছু ভাগবতীয় কথায় বা ভাগবতীয় আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় একটু কঠিন, কিন্তু খুব সুন্দর, আমাদের জানা উচিত এটা। আজকের আলোচনার বিষয় হলো দ্বিতীয় মনু, সরচিষ এর সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত জানব। আপনারা জানেন কলিযুগ 4,32,000 বছর, দ্বাপর যুগের আয়ু 8,64,000 বছর, ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর। এইভাবে সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর। এই 4 যুগ, যাকে এক দিব্য যুগ বলা হয়, তার পরিমাণ হলো 43,20,000 বছর। এই যে চতুর্যুগ বা দিব্য যুগ, এইভাবে 71টা চতুর্যুগ নিয়ে হয় একটা মন্বন্তর। 71টা চতুর্যুগ মিলে আবার এই মন্বন্তর 14টা মিলে হয় একটা কল্প, যেটা ব্রহ্মার একদিন, এবং এই অনুসারে ব্রহ্মার আয়ু 100 বছর। তাই এই যে 14টা মন্বন্তর, প্রত্যেকটা মন্বন্তরে এক একজন করে মনু হন। আমরা দ্বিতীয় মন্বন্তরের যিনি মনু, তার নাম ছিল সারচিষ। এ সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জানব। এই দ্বিতীয় মন্বন্তরের যিনি মনু ছিলেন, তার সম্বন্ধে কোথায় পাবো আমরা এটা? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার 8ম স্কন্ধ, প্রথম অধ্যায় 19 থেকে 22 নম্বর শ্লোক। 19 থেকে 22 নম্বর শ্লোক। আসুন আমরা সেখান থেকে একটু আস্বাদন করি। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে পরীক্ষিত, দ্বিতীয় মনু হলেন সারচিষ। তিনি অগ্নির পুত্র ছিলেন, এই সারচিষ। তার পুত্রদের নাম দুমান, সুসেন, রচিষ্মান প্রভৃতি। এই মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল রোচন। প্রত্যেক মন্বন্তরে কিন্তু ইন্দ্রের নাম ইন্দ্র পাল্টে যান। এই মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল রোচন। প্রধান দেবগণ ছিলেন তুষিত প্রমুখ। ঊর্ধ্বস্তম্ভ প্রভৃতি সপ্ত ব্রহ্মবাদী ঋষিগণ এই মন্বন্তরে আবির্ভূত হন। এই মন্বন্তরে তুষিতা ছিলেন বেদশিরা ঋষির পত্নী। তুষিতা ছিলেন বেদশিরা ঋষির পত্নী। তার গর্ভে ভগবান অবতার হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বিভু নামে প্রসিদ্ধ হয়েছিলেন। তিনি আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। 88,000 ব্রতধারী ঋষি তার শিক্ষায় শিক্ষিত হয়ে ব্রহ্মচর্য পালন করেছিলেন। তাহলে আমরা দ্বিতীয় মনু, যিনি সারচিষ, তার যে মন্বন্তরে কে ইন্দ্র হয়েছিলেন, কে ভগবান হয়ে জন্মালেন, কী ছিল তার নাম, আমরা ইত্যাদি বিষয় জানলাম। ভিডিওটি ভালো লাগলে
আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। আজ এ পর্যন্ত, সবার ভজন কুশল কামনা করি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।